ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পর ২৬ দিনের অনশন ভেঙেছেন পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নন্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে অনশন ভাঙেন তিনি। এর আগে ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। এরপরে অনশন ভাঙার সিদ্ধান্ত নেন ওয়াংচুক। সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন তিনি। বিবিসি জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাসের পরই ওয়াংচুক অনশন ভেঙেছেন। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। তার অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স বার্তায় লেখেন, ২৬ দিনের অনশন শেষে সোনম স্যার অনশন ভেঙেছেন, এতে আমরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে সিজেপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে বলেও স্পষ্ট জানান তিনি। পেপার লিক ঘটনা से এর আগে বৃহস্পতিবার রাত ১১:৩০ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আগামী সপ্তাহেই নতুন আইন বা সংশোধনী সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে প্রতিশ্রুতি দেন তিনি। पिछले 2.5 महीनों में মোদী আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়, এটি লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের বিষয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেয়া হবে না। গত ২.৫ মাসে সরকার অভিযুক্তদের গ্রেপ্তার সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের একটি বছর যেন নষ্ট না হয় সেজন্য আবারও পরীক্ষা নেওয়া হয়েছে, যাতে প্রায় ২২ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলেও জানান মোদী। তার ভিডিও বার্তার পরই অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। পরে এক্স বার্তায় ওয়াংচুকের উদ্দেশ্যে শুভকামনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান তিনি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করে বদলি করা হয়েছে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়। নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ পাল গংওয়ারকে। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন। বৃহস্পতিবার এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।